আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই খালিয়া স্কুল মাঠে। খালিয়া লিজেন্ড ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের পরিসমাপ্তি হয়ে গেল চমৎকারভাবে, এবং এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা পুরোধার আমিনুর ইসলাম হাওলাদার, এবং আমাদের সাথে রয়েছেন লন্ডন প্রবাসী ইলিয়াস ফকির, জনাব মশিউর রহমান, এরপরে ইকবাল। আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই, জনাব সবুজ শেখ রয়েছেন, একটু কথা বলতে চাই দর্শক জনাব আমিনুর ইসলাম হাওলাদারের সঙ্গে। আমিনুর ইসলাম হাওলাদার একটা দারুণ টুর্নামেন্টের আয়োজন করছেন। এই যে ঈদের পরে ভ্রাতৃত্ববোধটাকে টিকিয়ে রাখবার জন্য লিজেন্ড ক্রিকেট ক্লাবটাকে ত্বরান্বিত করছেন, এটা ভবিষ্যতে কতদূর পর্যন্ত এগিয়ে যেতে পারে? ধন্যবাদ ভাইকে, ধন্যবাদ। আমরা চাইতেছি যে এই লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্টটাকে একটা শক্তিতে রূপান্তরিত করে আমরা প্রথম হলো ইউনিয়ন পর্যায়, তারপরে থানা পর্যায়, তারপরে বিভাগীয় পর্যায়ে আমরা ছড়াইয়ে দেব। এই হলো আমাদের উদ্দেশ্য। এটার সাথে আমরা সদস্য সংগ্রহ করতেছি, এবং যারা প্রাক্তন আমরা আছি আমরা তাদের সার্বিক সহযোগিতা করব, টাকা পয়সা সব দিয়ে। এ থেকে আমাদের সার্বিক সব আপনার যেখানে দুস্থদের সহযোগিতা, ঈদ কোরবানিদের সহযোগিতা, অন্যান্য আদার্স যেগুলো আছে, আমরা চাইতেছি এই খেলাধুলার পাশাপাশি সেই মানে আপনার যেটাকে বলে মানে উপকার এবং মানুষের পাশে থাকা, সেটাকে আমরা এটার মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে আমরা এই দেশব্যাপী ছড়াই দিতে চাই। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। একটু জানতে চাই যে হয়েছে আজকে ঈদের দিন পালন করছি, 7 দিন চলবে ঈদের এই আনন্দ, এবং এই যে সবাই কিন্তু কর্মজগতে ব্যস্ত, সেখান থেকে এই বিষয়টা কিভাবে দেখছেন? এই বিষয়টা কারণ আনন্দ বর্তমান যে প্রেক্ষাপট, রাষ্ট্রীয় প্রেক্ষাপট, সার্বিক প্রেক্ষাপটে আনন্দ বলতে কিছু নাই। আমরা চাইতেছি যে মানুষকে ক্রীড়ামুখী করা এবং খেলাধুলায় উৎসাহিত করলে দেখা যায় যুব সমাজটা মাদক থেকে বিরত থাকবে। প্লাস যারা মোবাইল আসক্ত আছে তারাও এটা থেকে ফিরে আসা, হয়তো আমাদের খেলাধুলা যদি 1 ঘন্টা সে দেখে, হয়তো সে মাদকটা সেবন থেকে বিরত থাকবে। আমাদের মূল এই পরিকল্পনায় আমরা এই মানুষের আনন্দ দেওয়ার জন্য, এটা জেতা ঠকা কোনো ব্যাপার না, আনন্দ দেওয়ার জন্য আমরা এই উৎসবটা পালন করব। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা কথা শুনলাম আমিনুর ইসলাম হাওলাদারের সঙ্গে। আমরা একটু ছোট্ট করে জানতে চাই জনাব ইলিয়াস আহমেদ, আপনার কাছে ম্যাচটা ছোট্ট করে বলবেন। আজকের যে খেলাধুলা, এই খেলাধুলাটা খুব সুন্দর হয়েছে, প্রতিযোগিতায় খেলাধুলা হয়েছে, এটার জন্য এদের সবাইকে অভিনন্দন। আর যে কথাটা আমিনুল সাহেব বলে গেছে যে এইখানে যদি ক্রীড়া হোক অথবা কোনো সাংস্কৃতিক হোক, সেটার জন্য আমি সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব। আমি থাকি লন্ডনে, যদিও সবসময় অনুভব করতে পারবো না, তারপরে এদের এই ভিডিওর মাধ্যমে দেখে আমি এটা অনুভব করব। এদের সর্বোচ্চ সহযোগিতার জন্য আমি চেষ্টা করব। ধন্যবাদ। সালাম আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। বলছে মশিউর ভাই, এই যে একটা মিলন মেলা তৈরি করছেন আপনারা, এটা ভবিষ্যতে কি চলমান থাকবে কিনা আরো ব্যাপকভাবে? ইনশাল্লাহ, কি বলবো, আজকের এই অসাধারণ প্রীতি, এই যে একটা মিলন মেলা, আসলে এটা দেখার মতো। কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আজকে যে এত মনে আনন্দ লাগতেছে যে এত পুরানা লোকজন আমরা দেখতেছি, যারা আমাদেরকে এই ক্রিকেটকে রাজুর থানা জন্ম দিয়েছে, তারা আজকে আবার সেই ক্রিকেটকে উজ্জীবিত করলো। তো এদের থেকে আমরা আরও অনুপ্রাণিত হয়ে যাতে আমরা ইকবাল ভাই ছোট্ট করে, ইকবাল ভাই আপনার দৃষ্টিতে কিভাবে দেখছেন? আমার দৃষ্টিতে দেখেছি যে যারা এই খেলা উপভোগ করেছে তারা খুব সুন্দরভাবে উপভোগ করছে, আর যারা পরিচালনা করেছে তাদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আপনারা সহি সালামতে যাতে এই খেলা আরও উৎসাহিত করতে পারেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম যে লিজেন্ড ক্রিকেট ক্লাব তাদের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলো। দারুণ একটা ম্যাচ, তারা ভবিষ্যতে আরও এই ধরনের টুর্নামেন্ট করবে। জিয়াউল হাসান, খালিয়া, B71 নিউজ টিভি।